আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে কিছু কবুতর গোসল করাতে দিছি। মাশাআল্লাহ দেখেন অনেকগুলো কবুতর, অনেক সুন্দর লাগতেছে সত্যি। তো একটা বিষয় হচ্ছে, আমি ইউটিউব চ্যানেলটা খোলার পর থেকে কমন একটা মানুষের উদ্বেগ যে ভাই বিদেশ থাকি, প্রবাসে থাকি, অনেক শখ করে কিছু করতে চাচ্ছি, 2 জোড়া কবুতর নিছি, ভাই ডিম দিতেছে না। কেউ বলতেছে ভাই আমি 4-5 জোড়া নিছি, যে মানে কবুতরগুলো নিছি ওই মনে সেল করতে পারতেছি না। কেউ বলতেছে ভাই কবুতর নিছি একেবারে ডিম দিতেছে না। তো এই যে বিষয়টা আমি মোটামুটি একটা অবজার্ভ করলাম যে আসলে কবুতর ডিম দিচ্ছে না বা কবুতর স্বাস্থ্য ভালো নাই বা যেই মানের ভিডিও দেখে কবুতরটা আপনারা নিছেন ওই মানের হয়তো মনে করছেন যে এখন নাই। কারণটা কি? ধরেন একটা কবুতরের যে দাম বাজারে বা বর্তমান অনলাইন জগতে যে পরিমাণ দাম, তার 3 ভাগের 1 ভাগ দাম যখন একজোড়া কবুতর কেউ শো আপ করে বলে যে এটার দাম এত, তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এটার দাম আসলে এত না, আরও বেশি, অর্ধেক দাম বলতেছে বা 3 ভাগের 1 ভাগ দাম বলতেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি? হুমড়ি খায়া পড়ি, জাপায়া পড়ি, যদি কেউ নিয়ে নেয়, যদি সুযোগটা হাতছাড়া হয়ে যায়। তো নেওয়ার পরে তো দেখা গেছে আমরা বাসায় নিয়ে এসে যখন ভিডিও করি, তো যেই ভিডিও দেখে আমি হুমড়ি খেয়ে পড়ছিলাম, হ্যাঁ, যে লেজটা লাগা লাগছে খাঁচার সাথে, দেখতে একদম কড়া লাল, রেড গিয়ার, ঠুটগুলা গুড়ার কালা, একদম কসকসা। তো ওরা মনে করেন হয়তো যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে কবুতরটা কিনছে, যখন ওনার বাড়িতে যাওয়ার পরে ওনারা যখন ভিডিও করে বা তার পরিবার কাউকে বলে যে আমি যে কবুতরটা আনছি এটা একটা ভিডিও দাও, তখন দেখা গেছে ওই ভিডিওটার সাথে আর মিলে না, তার মনটা এখানেই ভাঙা যায়। তো এই ভাঙা যাওয়ার কারণেই হয়তো সে পরবর্তীতে অনীহা চলে আসে। এরপরে যদি আবার শুনে যে কবুতরটা ডিম দেয় নাই বা কবুতরগুলো মারা গেছে বা কবুতরগুলো স্বাস্থ্য ভালো না, একদম শুকনা, বা কোনো ভাই তার বাড়িতে আসার পরে বলছে ভাই কবুতরটা আনছেন কত আনছেন এত দিয়া, আপনি তো ভাই কবুতরটা ঠকছেন, এই করছেন এই করছেন। তো এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, যখন মানুষ কালার করে, মডিফাই করে, যখন কালার করে কবুতরটা একটু সৌন্দর্যটা বেশি হয়। যখন কবুতরটা আপনার দেখা যাচ্ছে লেজটা লাগালে একটু বড় সড়ো দেখা যায়, যখন জুম করে এটা তো ফুটবলই মনে হয়। যখন আপনি ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনি মনে করবেন যে পৃথিবীতে এই মুহূর্তে 71টির চাইতে সুন্দর আর কোনো কবুতরই হইতে পারে না, বা ওরকম সুন্দর অনুযায়ী তার মানে ফাইনালি রেজাল্ট ভালো আসে না। তো যারা বাই প্রফেশনালি কবুতরটা ব্যবসা হিসেবে নিছে, তারাই বেশিরভাগ এরকমটা করতেছে। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, মন থেকে দোয়া করি। তার কারণ হচ্ছে একটাই, যে দেখেন মানুষ যখন কবুতর শখ করে পালবে, এটা আপনি শখ হিসাবে যা আছে ন্যাচারালি বা আল্লাহ পাক যা বানাইছে সেইটাই আপনি দেখেন না, কোনো সমস্যা নেই। তো আপনি এটাকে মডিফাই করতেছেন, জুম করতেছেন, এডিট করতেছেন, কালারের ব্রাইটনেস বাড়াইতেছেন, লেসটা খাঁচার সাথে লাগাই লাগছেন। প্রবাসী বাইরে মনে করতেছে এইটাই সুযোগ, এই কবুতরটা নিলে মনে আমি সাকসেস, এই পেয়ারটা নিলে মনে আমার খামারটা ফুল হয়ে যাবে। আরে ভাই এত সোজা না ভাই। জীবন যুদ্ধে যারা নামে তারাই বলতে পারবে আসলে ফিল্ডের এই যে যুদ্ধ, যে স্ট্রাগল, হ্যাঁ, যে স্যাক্রিফাইস করে আপনি একটা জায়গা যাবেন, অনেক কিছু ভাই, অনেক কিছু। তো এই যে ভাই প্রবাসী ভাইরা যে ভুল করে, হ্যাঁ, 2টা ভুল তো কমন আমি দৌড়াই দিলাম। যে একটা হচ্ছে যখন এডিট, কালার, ঝুম এবং লেজটা লাগায় রাখে, হ্যাঁ, ব্রাইটনেসটা একদম করা করে, তখন সে মনে করে পৃথিবীর সেরা সুন্দর কবুতর দাম দিয়ে নিয়ে ফেলে। এবং বাড়িতে যখন যায় ভিডিওটা উনি ওনার পরিবার দিয়ে করায়, তখন উনি বুঝতে পারে হারে আমি তো কিনছিলাম বাঘ, এখন পাইলাম বিলাই। কারণ বাঘের চেহারা আর বিলাইয়ের চেহারা প্রায় সেম। তো এটা থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আরেকটি বিষয় হচ্ছে, যখন একটি জিনিস 10,000 টাকা হোক বা যেই দামই হোক, একটা কবুতর দাম আছে তার অর্ধেক দাম বলে, তখন অবশ্যই আপনি বুঝে নেবেন এখানে ভেজাল আছে ভাই। স্বর্ণের বুড়ি যদি বাংলাদেশে 1.5 লাখ টাকা হয়, কেউ যদি বলে ভাই আমি 1 লাখ টাকা দেবো, তাহলে অবশ্যই আপনি বুঝে নিতে হবে ভাই আসলে 1 লাখ টাকা তো স্বর্ণের বুড়ি নাই, তাহলে হয়তো সে চুরি করতেছে, নাহলে এটার মধ্যে ত্রুটি আছে, নাহলে আমি বাটপারের শিকার হচ্ছি। 3টা থেকে একটা তো কমন হবেই। তো কবুতর সেক্টরটা আপনারা অনেকেই জানেন যে কবুতর এত সস্তা না ভাই। কবুতর পালতে গেলে কলজা লাগে ভাই, কবুতর পালাটা এত সস্তা না।
কবুতর শিশু খেলা না, ভালো মানে কবুতরটা আপনি পালবেন এত সহজ না। কিন্তু আবার যখন আপনারা মনে করেন যে মুখে দিয়ে বলতেছে এতটা দাম, আপনি এত দাম চান কেন ভাই? ভালো জিনিসের দাম থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি কবুতর জগতে থাকি আর না থাকি, ভালো জিনিসই কত থাকবেই। কিন্তু আপনি ভালো জিনিসটা যদি আপনি অল্প দামে পান, এখানে আপনি ধোঁকা খাওয়াটাই স্বাভাবিক। 75% ধোঁকা খাইবেন, এটাই তো আমি আশা করি। তো ধোঁকা খাওয়ার পরে আপনি আবার উদ্বেগ বলবেন, এটা ঠিক না ভাই। ধোঁকা খাওয়ার আগে আপনি চিন্তা করবেন যে আমি যে 10 টাকার মালটা যে আমি 2 টাকা নিচ্ছি, 3 টাকা নিচ্ছি, 5 টাকা নিচ্ছি, আসলে কি আমার ওরকম কাজ হবে? বা যে আশা করে আমি নিচ্ছি আসলে কি ওই রেজাল্ট আমি পাবো? ওইটা আপনি তৎক্ষণিক চিন্তা করা উচিত। চিন্তা করে আপনি নেবেন, চিন্তা করে আপনি এগিয়ে আসবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে রহমত বারাকা দান করবে। আর যদি আপনি চিন্তা ভাবনা না করে হুটহাট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন, 10 টাকার জিনিসটা 5 টাকা পাচ্ছি নিয়ে নেই, এবং দেখতে এত সুন্দর হচ্ছে ভাই, এটাই তো সমস্যা। যাই হোক ভাই, আমি ফাইনালি যারা প্রবাসী আছেন তাদের উদ্দেশ্যে 2টা কথা বলবো। একটা জিনিস একদম কসকসা, অনেক সুন্দর, অনেক বড়, হ্যাঁ দেখতে অনেক সেই লাগে, এটা দেখে নেন না, একটু চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে যদি যারা প্রবাসী আছেন যে মনে করেন না আমিও আশরাফ ভাইয়ের মতো আমি একটা খামারি হিসাবে পরিণত হতে চাই, বা যেই কোনো জিনিস ভাই, আমি একটা কথা বলি, কবুতর পালতে হবে বিষয়টা এমন না, যেই কোনো জিনিস আপনি ভালো লাগবে আপনি ওটা করবেন। তবে যদি আপনি ছাগলও নেন, গরু নেন, কবুতর নেন, হাঁস মুরগি নেন, যেইটাই নেন, আমার একটাই সাজেস্ট, যেহেতু আমি একসময় প্রবাসে ছিলাম, আপনি অথেন্টিক একটা অরিজিনালি খামারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। একটা খামারি চিন্তা করবে তার মান সম্মান, আর একটা ট্রেডার চিন্তা করবে তার ইনকাম। পার্থক্য দুই দিকে চলে গেছে ভাই। কারণ ট্রেডারকে যখন আপনি বলবেন ভাই আমার কবুতরটা খারাপ পড়ছে, কবুতরটা ডিম পারে না, হ্যাঁ এই তখন উনি বলবে আমি তো ট্রেডার, আমি কিছু টাকা লাভ করে সেল করছি, আপনি কিছু বলার নেই। যখন আপনি আমাকে বলবেন ভাই কবুতরটা ডিম পারে না, এই সমস্যা, তখন এটাখানে আমার কাছে দায়বদ্ধ চলে আসে। কারণ আমি একটা খামারি, ঠিক আছে ভাই, ডিম না পড়লে আমাকে হয়তো ব্যাগ দিয়ে দেন, অথবা আমি রিপ্লেস কবুতর পাঠাচ্ছি, অথবা টাকা রিটার্ন দিচ্ছি, মানে কিছু না কিছু আপনাকে আমি সান্ত্বনা দিতে পারবো, কারণ আমি খামারি। কারণ আপনি যদি আরেকজনের কাছে আমার বদনাম করেন, তাহলে আমি এখানে হ্যাপূর্ণ হয়ে যাব, আমার মার্কেট নষ্ট হয়ে যাবে, আমার মান সম্মানের আঘাত লাগবে। কিন্তু একটা ট্রেডারের বিষয়ে আপনি বদনাম করেন, সে বলবে আমি তো ভাই ট্রেডার, আমি কিছু টাকা লাভ করে পায়ের মধ্যে দেখেন এমুকের রিং লাগানো আছে, অমুকের রিং লাগানো আছে, আমি কিছু টাকা লাভ করছি ভাই। তো এটা হচ্ছে পার্থক্য ভাই। সম্মানিত ভিউয়ার্স, আমি একটা জিনিস আপনাদেরকে খুব জোরালোভাবে বলবো, কবুতর পালেন, কোনো সমস্যা নাই, কিন্তু সঠিকভাবে, সঠিক ওয়ে, সঠিক চিন্তা করে ভালো খামারের কাছ থেকে কবুতরটা নেওয়ার চেষ্টা করবেন। হয়তো আপনি ঠকবেন না, ইনশাল্লাহ এখান থেকে বেনিফিট পাবেনই। আর যদি সঠিক জায়গা থেকে কবুতরটা না আনেন, হয়তো আমি যে পরিমাণ আমি কমপ্লেন শুনছি মানুষের, আমি নাম বলতে চাই না, কারণ নাম বললে এটা গীবতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই যে কমপ্লেনটা যে আপনি বলতেছেন, এর জন্য তো আপনিই দায়ী, আপনিই দায়ী। যেই মূল্য এটার দাম তার অর্ধেক আপনি নিয়ে নিছেন, এখানে অবশ্যই গাবলা আছে। আমি একটা জিনিস ফাইনালি বলতে চাই, যা করবেন বুঝে শুনে চিন্তা ভাবনা করে করবেন, যেন আপনার ইন ফিউচার এই জিনিসটা ব্যাঘাত না আসে। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা। জাযাকাল্লাহ খায়ের।